গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা শেষে তার মরদেহ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে নিয়ে আসা হয়। নজরুলের সমাধিস্থলের দক্ষিণ প্রান্তে দেশের তরুণ বিপ্লবী ওসমান হাদিকে সমাহিত করা হয়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওসমান হাদির অবস্থান ছিল দৃঢ় ও আপোষহীন। ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন তিনি। তবে সন্ত্রাসীদের হামলায় সেই স্বপ্ন থেমে যায়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন এই তরুণ নেতা। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন, যার প্রমাণ পাওয়া যায় গতকালের জানাজায় মানুষের ঢল দেখে। যদিও গতকালই তাকে দাফন করা হয়েছে, তবে আজ ২১শে ডিসেম্বর তার সমাধিস্থলের মূল ফটকে দেখা যায় মানুষের ভিড়। কেউ এসেছেন ফুলের তোড়া হাতে, কেউ পরিবার পরিজন নিয়ে, আবার কেউ একাই। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমাধিস্থল এক নজর দেখার জন্য মূল ফটকে ভিড় করছেন। সিলেট থেকে আসা এক ব্যক্তি তার অনুভূতি প্রকাশ করে বলেন, সকালে আসছিলাম, খবর জারত করলাম, এখন ভাবলাম যে একটা ফুলের তোড়া বাইক কবরের পাশে দিয়ে যায়। হাদি ভাই এমন এক ব্যক্তি ছিলেন আমাদের দেশের। আমি প্রায় সময় ঢাকা আসা হয়, ঢাকা আসলে অনেক সময় মনে হয় যে আমরা ঢাকা আসছি। এখন হাদি ভাই নাই, হাদি ভাইয়ের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। হাদি ভাইয়ের যে কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে হাদি ভাই মানুষের মন জয় করে নিয়েছে। হাদি ভাই মতো মানুষ আমাদের এই দেশে জন্মাবে কিনা আমার সন্দেহ আছে। হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। অনেকে মূল ফটকে দাঁড়িয়ে মোনাজাত করেন এবং হাদি হত্যার বিচার দাবি করেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একজন মানুষ যখন তার প্রত্যেকটা বক্তৃতাতে বলতো শহীদ হয়ে যাওয়ার কথা এই দেশের জন্যে, আবার আমরাও জানি দেশপ্রেমের অঙ্গ, সেই মানুষটা যে স্বপ্নগুলোকে দেখেছিল, যে মানুষটা এই দেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেছিল, জুলাই যোদ্ধা থেকে শুরু করে দেশের শেষ এই মুহূর্তে ক্রান্তিলগ্নে এসে তার পরিবারের কথা চিন্তা করেনি। এই মানুষটাকে আল্লাহ তাআলা কি দারুণ মরণ দিয়েছেন। যারা এইভাবে জনসম্মুখে আমাদের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছিল, সেই মানুষটা যখন মারা যায়, তার বিচার যদি না হয় বা তার খুনি যদি প্রকাশ্যে দিবালোকে পালিয়ে যেতে পারে, তো এটা আসলে হুমকি। সমাধিস্থলের বাহিরে দাঁড়িয়ে এক নারী জানান, একজন মা হিসেবে প্রতিবাদ জানাতেই তিনি এখানে এসেছেন। আমরা এখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেছিলাম, কিন্তু আমরা একটু ঘুমাতে চাইলেও যারা পরাজিত হয়েছে ওরা ঘুমাবে না এবং আমাদেরও ঘুমাতে দেবে না। তো যত লাশ লাগে, যত রক্ত লাগে, ওরা নিক, আমরা দিতে থাকি এবং মা হিসেবে প্রতিবাদ করতে আসছি। আমি ওসমান হাদির মা, অন্য ছেলেদেরও মা। তা প্রত্যেক ছেলের রক্ত নিয়ে যদি সবার ভালো লাগে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় না ধরা পড়বে। যদি আপনারা ধরতে চান তাহলে ধরা পড়বে, যদি না চাই প্রশাসন ধর পড়বে না। প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই। প্রশাসন চাইলে সুচও খুঁজে বেঁচতে পারে, তাই না? কিন্তু প্রশাসন চায় না, তাই কোনো খুনিরে, কোনো গুমকারীরে, কোনো হত্যাকারীরে খুঁজে পায় না। ওসমান হাদিরা কখনো মরে না, বেঁচে থাকে কোটি মানুষের হৃদয়ে। এমন মানুষ শত বছরে একবারই জন্ম নেন। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।